আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10-এর ত্রিকোণমিতি যে চ্যাপ্টার আছে সেখানে কোণ পরিমাপের ধারণা, ট্রিগোনোমেট্রিতে কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল কীভাবে ত্রিকোণমিতিতে পরিমাপ করা হয় এবং তার কনসেপ্ট কী সেটা সম্পর্কে আলোচনা করব। এবং সেটা যেহেতু এটা ত্রিকোণমিতির মধ্যে আসছে, ত্রিকোণমিতিটা হচ্ছে ব্যাপারটা কি, এটা কি নিয়ে আলোচনা করা হয়, এখানেই তোমরা বুঝতে পারবে যে এই ত্রিকোণমিতি যে শব্দটা আছে, যেটা হচ্ছে তিনটে শব্দের মধ্যে, তিনটে গ্রিক শব্দের মধ্যে একটা সমন্বয়। একটা হচ্ছে ট্রাই, আর একটা আছে গণ, তারপর একটা আছে মেট্রি। তাহলে এই যে ট্রাই কথাটা এসছে গ্রিক শব্দ ট্রাই থেকে, এটা ঠিক আছে। আর গণ শব্দটা এসেছে কিন্তু জিও অ্যান্ড গণ থেকে, যার অর্থটা হচ্ছে কিন্তু কোণ। এবং মেট্রি শব্দটা এসেছে মেট্রন, গ্রিক শব্দ মেট্রন থেকে, যার অর্থ হচ্ছে পরিমাপ করা, কোনো জিনিসকে পরিমাপ করা, যেটা বলা হচ্ছে মেট্রন। এই তিনটে শব্দ নিয়ে মূলত এই ত্রিকোণমিতির একটা বিশেষ অধ্যায়, গণিতের এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা পরবর্তী উচ্চ গণিতের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে কাজে লাগে। তাই তোমরা এটা একটু ভালো করে যদি শিখে নাও, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত ত্রিকোণমিতির যে চ্যাপ্টার বা ত্রিকোণমিতিটা কিন্তু অন্যান্য ফিজিক্সে, কেমিস্ট্রিতে, এগুলোতে কিন্তু বিভিন্ন রকম পরিমাপের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ হয়ে থাকে। বিশেষ করে ফিজিক্সে খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়। এখন ব্যাপারটা হচ্ছে ট্রিগোনোমেট্রিটা আমি কি নিয়ে আলোচনা, এখানে বুঝতেই পারছো যে তিনটি শব্দ আছে, ট্রাই এবং গণ এবং মেট্রন, মানে ট্রাইগোনোমেট্রি মানে তিনটি কোণ। ট্রাই মানে হচ্ছে তিন, কোণ মানে হচ্ছে তোমার, গণ মানে হচ্ছে কোণ, এবং মেট্রি মানে পরিমাপ। তিনটি পরিমাপ, তিনটি কোণের পরিমাপ। তিনটি কোণের পরিমাপ মানে কোথায় থাকে তিনটি কোণ? ত্রিভুজের মধ্যে তিনটি কোণ থাকে। যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনটি কোণ থাকে। এখন বিশেষ করে ত্রিকোণমিতি যদিও বলেনি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে ত্রিকোণমিতিটা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সমকোণী ত্রিভুজ মানে কি? ধরো এই একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটাতে ক্ষেত্রে এটা বিশেষ করে প্রয়োগ করা হয়, যার একটা কোণ 90 ডিগ্রি। তো যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু এই ত্রিকোণমিতির যে সমস্ত সূত্রগুলো অ্যাপ্লাই করা হয় বা এর ফর্মুলা যেগুলো আছে, সেগুলো কিন্তু এই বিশেষ করে সমকোণী ত্রিভুজের উপর অ্যাপ্লাই করা হয়। এবং সেখানে বিভিন্ন রকমের যে সূত্রগুলো সেগুলো তৈরি করা হয় এবং সেগুলো বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। এরপরে দেখো, এই যে তাহলে আমরা যেটা জানলাম যে এটা মূলত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিটা আমরা প্রয়োগ করব। কিন্তু তবুও কিন্তু আমরা কি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে করতে পারবো না? বা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে গিয়ে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারবো না? অবশ্যই পারবো। দেখো এখানে একটা ছবি আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই এবিসি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে এই সূক্ষ্মকোণী ত্রিভুজটাকে কিন্তু ভেঙে একটা সমকোণী ত্রিভুজ গঠন করা হয়েছে। দেখো এই বিন্দু থেকে একটা লম্ব টানা হয়েছে এবং সেখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এডিসি। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আমরা এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে কিন্তু ত্রিকোণমিতিকে অ্যাপ্লাই করতে পারবো বা প্রয়োগ করতে পারবো। একই রকমভাবে এই স্থূলকোণী ত্রিভুজটা দেখো, যদি স্থূলকোণী ত্রিভুজটা হচ্ছে কিন্তু সমকোণী ত্রিভুজ না, কিন্তু এই বিন্দু থেকে, শীর্ষবিন্দু থেকে যদি আমরা এই ভূমির উপর লম্ব অঙ্কন করি, তখন কিন্তু এখানে একটা 90 ডিগ্রি তৈরি হয়েছে। তখন কিন্তু এ ডি বি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, অথবা এ ডি সি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা ত্রিকোণমিতিটা ব্যবহার করতে পারবো। মানে যখন আমরা সূক্ষ্মকোণী বা স্থূলকোণী ত্রিভুজটাকে ভেঙে সমকোণে তৈরি করতে পারবো, তখন কিন্তু আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারবো। এখন ব্যাপার হচ্ছে আমরা কোন কোন ক্ষেত্রে এই
ত্রিকোণমিতিটা ব্যবহার করব। এবার দেখো আমাদের এই ত্রিকোণমিতিটা কোথায় কোথায় আমরা মূলত ব্যবহার করব। দেখা গেছে যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ত্রিকোণমিতিটা খুব পরিমাণে ব্যবহার করা হয়। আমরা বিশেষ করে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দেখেছি, ধরো একটা তাল গাছ আছে, এরকম একটা তাল গাছ আছে, আমি কিন্তু তাল গাছটাতে না উঠেও কিন্তু আমরা তাল গাছের কিন্তু কতটা উচ্চতা সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো এই ত্রিকোণমিতির ধারণা থেকে বা ত্রিকোণমিতিকে কাজে লাগিয়ে। কোনো একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের উচ্চতা কত, খুব উঁচু বিল্ডিং, তার বিল্ডিংয়ের উচ্চতা কত সেটা কিন্তু আমরা এই মাটিতে থেকেই মানে উপরে না উঠে কিন্তু আমরা নির্ণয় করতে পারবো এই ত্রিকোণমিতি সূত্রকে কাজে লাগিয়ে। কিংবা কোনো একটা নদী আছে, নদী কতটা চওড়া আছে, সেই চওড়াটা কিন্তু আমরা এই ত্রিকোণমিতিকে ব্যবহার করে কিন্তু নির্ণয় করতে পারবো। এমনি উঁচু উঁচু পাহাড় আছে, পাহাড়ের উচ্চতা কত হয় সেটা কি সেখানে কিন্তু আমরা কি পাহাড়ের উঁচুতে গিয়ে নির্ণয় করি না, আমরা কিন্তু নিচের থেকে কিন্তু যে কোনো পাহাড়ের উচ্চতা কিন্তু নির্ণয় করতে পারবো এই ত্রিকোণমিতিকে ব্যবহার করে। তাহলে এর কিন্তু অনেক প্র্যাকটিক্যাল প্রয়োগ আছে, যেগুলো আমরা পরবর্তী যে সমস্ত অঙ্কগুলো করব সেখানে আমরা দেখব। যেখানে হাইট অ্যান্ড ডিস্টেন্স বলে একটা বিশেষ চ্যাপ্টার আছে ত্রিকোণমিতিরই, সেখানে কিন্তু এই সমস্ত প্র্যাকটিক্যাল যে সমস্ত ব্যাপারগুলো সেগুলো সেখানে দেখানো হয়েছে, কিভাবে আমরা কোনো একটা উঁচু স্তম্ভের কীভাবে নির্ণয় করব উচ্চতা, কোনো একটা সেতুর, কোনো একটা নদীর চওড়া কতটা সেটা নির্ণয় করব, কোনো একটা উঁচু বিল্ডিংয়ের উচ্চতা কত সেটা আমরা নির্ণয় করব, সেগুলো কিন্তু সেখানে আমরা দেখেছি। এরপরে দেখব এই চ্যাপ্টার সম্পর্কিত কিছু ফর্মুলা নয়, ঠিক কোণ কাকে বলে, সেই ত্রিকোণমিতিক কোণ ব্যাপারটা কি সেটা আমরা এরপরে জানছি। দেখো আমরা কোণ তো জেনেছি, কোণ আমরা এর আগে আমরা জ্যামিতিতে যে কোণগুলো জেনেছি সেটা হচ্ছে কি, আমরা যখনই সেখানে দেখা গেছে যে আমাদের কোনো একটা সরেখা আর একটা সরেখাকে যে ক্রস করে তখন কিন্তু চারটা কোণ তৈরি হয়। এটা আমরা দেখেছি ক্লাস 8-এর একটা উপপাদ্য ছিল, এগুলো বলা হয় বিপ্রতীপ কোণ, এবং সেখানে দেখেছিলাম চারটা কোণের সমষ্টি কিন্তু হয় 4 সমকোণ বা 360 ডিগ্রি। মানে যে কোনো এখানে কিন্তু 360 ডিগ্রির বেশি কিন্তু আমরা কিন্তু জ্যামিতিক কোণের ক্ষেত্রে পরিমাপ করতে পারি না। জ্যামিতিক কোণের ক্ষেত্রে কিন্তু 360 ডিগ্রির বেশি কিন্তু পরিমাপ করা যায় না। জ্যামিতিক কোণ কোথা থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয় এবং 360-এ কিন্তু শেষ হয়। এর মাঝে যে সমস্ত কোণগুলো আছে সেগুলো আমরা পরিমাপ করতে পারবো। দেখো এখানে দুটো রশ্মি আছে, দুটো রশ্মি যখন পরস্পরকে ছেদ করেছে তখন দুই ধরনের কোণ তৈরি হয়েছে। এই যে কোণটা তৈরি হয়েছে এই কোণটা হচ্ছে তোমার প্রবৃদ্ধ কোণ, আর এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ। দু টাইপের কোণ তৈরি হয়েছে। তাহলে এই কোণগুলো কিন্তু এই দুটো মিলে কিন্তু হয়ে যাবে কিন্তু 360 ডিগ্রি, কিন্তু এটা 90 ডিগ্রি থেকে কম, এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি। এখন এখানে কিন্তু এই জ্যামিতিক কোণের ক্ষেত্রে কোনো চিহ্নর কোনো ব্যাপার নেই। আমি এটা পজিটিভ কি নেগেটিভের কোনো ব্যাপার কিন্তু এখানে নেই। মানে জ্যামিতিক কোণের ক্ষেত্রে কিন্তু কোনটা পজিটিভ কোণ হবে কোনটা নেগেটিভ কোণ হবে সেরকম কিছু আমাদের এখানে কিন্তু জানতে পারি না, শুধু এখানে পরিমাপটাই বোঝা যায়। আচ্ছা, এবার ত্রিকোণমিতিক কোণটা কি, ত্রিকোণমিতিক কোণটা কীভাবে তৈরি হয়? ত্রিকোণমিতিক কোণটা তৈরি হয় একটা প্রথমে ইনিশিয়াল লাইন থাকে, এরকম একটা ইনিশিয়াল লাইন থাকে এবং একটা ফিক্সড বিন্দু থাকে, ধরো ও হচ্ছে একটা ইনিশিয়াল লাইন বা প্রাথমিক রেখা বা প্রাথমিক রশ্মি। এখানে কিন্তু এই ও বিন্দুটা স্থির বিন্দু এবং এই রেখাটাকে বা রশ্মিটাকে তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাও তো ঘুরিয়ে ধরো এইসব জায়গাতে এলো, মানে এ ডেসে চলে এলো এবং এখানে যে কোণটা তৈরি হলো, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটা সাধারণত কী হয়, ধনাত্মক কোণ হয়। তাহলে আমি কি বলছি, যখন কোনো একটা রশ্মি
কোনো একটা ফিক্সড বিন্দু বা স্থির বিন্দুর সাপেক্ষে সে যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে এবং যে কোণটা তৈরি হয় সেই কোণটা তৈরি হয় কিন্তু ধনাত্মক কোণ, এটা কিন্তু পজিটিভ কোণ তৈরি হয়। এটা আমরা থিটা নাম দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এখানে দুটো কোণ দেখানো হয়েছে। ঘড়ির কাঁটার বিপরীতে প্রথমে থিটা গেছে, থিটা ডিগ্রি বলেছে। এখানে কোণের একক কিন্তু হয় ডিগ্রি, আর তারপরেরটা হচ্ছে আলফা। আমরা যে কোনো কোণের ক্ষেত্রে এই সিম্বলগুলো কিন্তু ব্যবহার করব, থিটা, ফাই। যেমন এইটা হচ্ছে তোমার থিটা, এইরকম হয় ফাই, এগুলো হয় আলফা, এগুলো হয় বিটা। এই সমস্ত, এটা থিটা, এটা ফাই, এটা আলফা, এটা বিটা, এই সমস্ত কোণগুলো কিন্তু চিহ্নগুলো কিন্তু আমরা কোণ পরিমাপের ক্ষেত্রে কোণের মান হিসাবে কিন্তু এগুলো আমরা ব্যবহার করব। তাহলে আমরা দেখলাম যে এখানে একটা কি থিটা কোণ তৈরি হয়েছে, সেটা কিন্তু পজিটিভ। এখানে একটা কি আলফা কোণ তৈরি হয়েছে, সেটাও কিন্তু পজিটিভ। এটা কি, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন রশ্মিটা গেছে এই ও ফিক্সড বিন্দুর সাপেক্ষে। এখন যদি ঘড়ির কাঁটার দিকে যদি কোণটা তৈরি হতো, মানে ইনিশিয়াল লাইন ছিল এবং সেখান থেকে এই পাশে যদি চলে আসতো, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুটা স্থির আছে, এর সাপেক্ষে কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তখন এখানে কোণগুলো তৈরি হয়েছে সেটা হচ্ছে ঋণাত্মক কোণ। দেখো এখানে তৈরি হয়েছে মাইনাস থিটা, মাইনাস আলফা, এবং কোণগুলো পরিমাপ যদি আগেরটার সাথে একই থাকে এবং সেটা চিহ্নটা কী হয়ে যাবে, তখন ঋণাত্মক হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখেছি জ্যামিতিতে আমাদের কিন্তু কোনো জ্যামিতিক কোণে এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত কোণ জেনে এসেছি সেখানে কিন্তু কোনো ঋণাত্মক বা ধনাত্মক কোণের ব্যাপার ছিল না। ত্রিকোণমিতিতে কিন্তু ঋণাত্মক এবং ধনাত্মক কোণ আছে। সেটা কি, ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে সেটা ঋণাত্মক, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কোণ তৈরি হয় সেটা কিন্তু হয় ধনাত্মক। আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে সবচেয়ে ছোট অ্যাঙ্গেল তুমি 0 বলতে পারো, জ্যামিতিক কোণে সবচেয়ে ছোট অ্যাঙ্গেল 0 এবং সবচেয়ে বড় অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে কোনো ছোট হচ্ছে তোমার 0 ডিগ্রি, বা এখানে কিন্তু ঘড়ির কাঁটার দিকে যত ঘুরবে এখানে ম্যাক্সিমাম কিন্তু কোনো কোণ নেই। এটা কিন্তু এখানে যেমন ম্যাক্সিমামটা পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু ম্যাক্সিমাম কত বড় কোণ হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে একটা রশ্মি আছে, এই রশ্মিটা তুমি যদি এখানে যদি ও বিন্দুর সাপেক্ষে ঘুরলো, প্রথমে একবার ঘুরলো তাহলে কত হইলো 360 ডিগ্রি, আরেকবার যদি ঘুরে তখন কি হচ্ছে আরও 360 ডিগ্রি, আরও যদি ঘুরে তাহলে আরও 360 ডিগ্রি। মানে এটা যদি ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে যদি 3 বার ঘুরলো তাহলে কত কোণ তৈরি হবে, তখন 3 গুণিত 360, 3 গুণিত 360 ডিগ্রি তৈরি হবে। মানে যতবার ঘুরবে, মানে এখানে কিন্তু এখানে যদি n বার ঘুরে তখন n ইন্টু 360 হবে, যতবার ঘুরবে। তাহলে এখানে কিন্তু ম্যাক্সিমাম কোণটা কিন্তু কোনো নেই। আর এটা যদি ঋণাত্মক নেগেটিভ দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তখন কী যাবে, তখন মাইনাস হয়ে যাবে, মাইনাস কোণ হয়ে যাবে, -3 ইন্টু 360 ডিগ্রি। তাহলে এইভাবে কিন্তু ত্রিকোণমিতির কোণগুলো পরিমাপ করা হয়, ধনাত্মক হতে পারে এবং ঋণাত্মক হতে পারে। এরপরে আমরা আসছি এই ত্রিকোণমিতির যে কোণ পরিমাপ করা হয় সেটা সাধারণত দুটো পদ্ধতিতে করা হয়। একটা পদ্ধতি ত্রিকোণমিতি, এটা কিন্তু ত্রিকোণমিতি আমরা কিন্তু আর জ্যামিতিক কোণের ব্যাপারটা আসছে না, এখানে শুধুমাত্র ত্রিকোণমিতিক কোণের ব্যাপারটাই আসছে। সেখানে কিছু দুটো পদ্ধতিতে আমরা এই কোণগুলো পরিমাপ করব। একটাকে বলা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আর একটা বলা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। আমরা প্রথমে ষষ্ঠিক পদ্ধতিটা কি সেটা জানবো। এখানে ষষ্ঠিক পদ্ধতির এককটা হচ্ছে তোমার সমকোণ, এটা হচ্ছে সমকোণ। তো এখানে সমকোণটাকে কিভাবে ভাগ করা হয়েছে, সমকোণটা এক সমকোণটা সমান 90 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে একটা সমকোণকে আমার প্রথমে 90 ডিগ্রিতে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা ডিগ্রিকে 60 মিনিট, এক একটা ডিগ্রিকে কিন্তু 60 মিনিট ভাগে ভাগ করা হয়েছে এবং এক একটা মিনিটকে 60 সেকেন্ডে ভাগ করা হয়েছে। তাহলে এগুলো হচ্ছে
কোণের পরিমাপ, মানে একটা ডিগ্রিকে তুমি যদি 60 ভাগ করো তাহলে যে কোণটা হবে, এক একটা কোণ হবে কিন্তু 1 মিনিট। আর এক একটা মিনিটের কোণকে তুমি যদি 60 ভাগ করো তখন হবে এক একটা সেকেন্ড পাওয়া যাবে। তাহলে তখন 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট। আমাদের ঘড়ির কাঁটার মতনই অনেকটা, যে 60 সেকেন্ড, এখানে শুধু ডিগ্রি আছে এবং ওখানে সেখানে কী হয়, প্রথমে সেকেন্ড, তারপরে মিনিট, তারপর ঘন্টা থাকে। 1 ঘন্টা সমান 60 মিনিট থাকে, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। ঠিক সেই মতনই কিন্তু এটা এখানে কিন্তু অ্যাঙ্গেল পরিমাপ করে, কোণ পরিমাপ করা হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে আমাদেরকে 1 ডিগ্রিকে কিন্তু 60 ভাগে ভাগ করা হয়েছে, মানে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। এরপর আমরা বৃত্তীয় পদ্ধতিতে আসি। দেখো বৃত্তীয় পদ্ধতিতে ব্যাপারটা হচ্ছে কি, এর এককটা হচ্ছে কিন্তু রেডিয়ান। ওখানে যেমন ডিগ্রিতে দেখেছিলাম, এখানে কিন্তু রেডিয়ান। রেডিয়ানটা কাকে বলে? 1 রেডিয়ান বলতে কি বোঝা যায়? 1 রেডিয়ান মনে হচ্ছে যে কোনো একটা বৃত্ত আছে, বৃত্তর ব্যাসার্ধ যদি আর হয় এবং বৃত্তচাপটাও যদি আর হয়, বৃত্তচাপটা মানে এখান থেকে ধর এ, এখান থেকে বি, এ থেকে বি পর্যন্ত যে দৈর্ঘ্যটা সেটাও যদি, বৃত্তচাপটা যদি আর হয়, তাহলে তারা কেন্দ্রে যে কোণটা তৈরি করে সেটাকে বলা হয় 1 রেডিয়ান। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট, আর বৃত্তচাপ বিশিষ্ট বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা তৈরি করছে সেই কোণটার পরিমাপটা হচ্ছে কিন্তু 1 রেডিয়ান। আমরা একটা আগে দেখলাম যে ষষ্ঠিক পদ্ধতি, এবং এখন দেখলে বৃত্তীয় পদ্ধতি, এবং এইটার মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমরা বিভিন্ন অঙ্কর ক্ষেত্রে আমরা কাজে লাগাবো। একটা হচ্ছে কি, পাই রেডিয়ান সমান হচ্ছে 200 সমকোণ বা 180 ডিগ্রি, বা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এটা আমাদেরকে জেনে রাখতে হবে। মানে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। রেডিয়ানেরটা এইভাবে আমরা লিখতে পারি সি। এখানে যখন উপরে 0 লেখা হচ্ছে বা একটু ছোট্ট করে 0 লেখা আছে, সেটাকে আমরা ডিগ্রি বলি। এখানে রেডিয়ানের ক্ষেত্রে কি হয়, উপরে সি লেখা হয়, ঠিক যেমন সূচক লেখে ঠিক মতো সেই কোণাতে লেখা হয় সি। সেটা আমরা রেডিয়ানকে সূচিত করি। এবারে আরেকটা জিনিস আছে, ধরো আরেকটা বৃত্তীয় কোণের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি এস ইকুয়াল টু আর থিটা। এস ইকুয়াল টু আর থিটা মানে কি, ধরো এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্ত আছে, এখানে তার কেন্দ্র, এর ব্যাসার্ধটা হচ্ছে আর, আর এখান থেকে এই যে দূরত্বটা এটাও কিন্তু আর, এবং এটা যদি এ থেকে যদি বি, বৃত্তচাপটার দৈর্ঘ্যটা হচ্ছে এস, বৃত্তচাপটার দৈর্ঘ্যটা এস, এবং কেন্দ্রে যে কোণটা তৈরি হয়েছে সেটা হচ্ছে থিটা। তাহলে এই আর, এস এবং থিটা এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা বলা হয় এস ইকুয়াল টু আর থিটা। এখানে কিন্তু যে থিটাটা, অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু অবশ্যই কিন্তু বৃত্তীয় মান হবে, বৃত্তীয় মানে হবে। ষষ্ঠিক পদ্ধতিতে কিন্তু নির্ণয় করা যাবে না, বৃত্তীয় মানে কিন্তু নিতে হবে, মানে সেখানে কিন্তু ডিগ্রিতে নেব না, রেডিয়ানে নেব। তাহলে এইভাবে এই সূত্রটাও কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমরা ইউজ করব, এস ইকুয়াল টু আর থিটা, যেখানে আরটা হবে কিন্তু, থিটাটা হবে কিন্তু বৃত্তীয় মানে আমাদেরকে নিতে হবে। এরপরে আমরা পরে আসছি। এখানে দেখো আমরা কোষে দেখি 20 যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো আমরা কিভাবে করব। এখানে বলেছে নিম্নলিখিত ডিগ্রি, মিনিট, সেকেন্ড দিয়ে প্রকাশ করে। ডিগ্রিতে প্রকাশ করতে বলেছে, মিনিটে প্রকাশ করতে বলেছে, সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। তাহলে এটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা একের দাগেরটা যাচ্ছি। একের দাগেরটা হচ্ছে কত, 832। 832 এটা কি, একটা দাগ আছে মানে মিনিট, একটা দাগ আছে মানে মিনিট। আমরা সম্পর্কগুলো আগে একবার লিখে নিচ্ছি, যে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। দুটো দাগ মানে হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে মিনিট আর এটা হচ্ছে সেকেন্ড।
তাহলে এখানে আমরা এটা হচ্ছে মিনিট আর এটা হচ্ছে ডিগ্রি, উপরে এটা হচ্ছে মানে ডিগ্রি। তাহলে এখানে নিশ্চয়ই মিনিট আছে। এই মিনিটটাকে তুমি যদি ডিগ্রিতে করতে চাও তাহলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, তাহলে আমরা 832 এটাকে আমি কত দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করছি। তাহলে 60 60, তারপরে 3, এখানে 2 আর এখানে 2, আবার 3 6 18, 4 4 24টা বেশি হয়ে যাচ্ছে, 3 6 18, তাহলে 180, আর নিচে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 8 5 13, হাতে 1 মিলে। তাহলে এই যে এটা ছিল প্রথমে মিনিট ছিল, আমি 60 দিয়ে ভাগ করেছি, ভাগ দিয়ে যেটা আমাদের ভাগফল হয়েছে সেটা কিন্তু হয়ে যাবে ডিগ্রি। ভাগফল যেটা হবে সেটা হবে ডিগ্রি, এবং ভাগশেষ যেটা থাকবে সেটা কিন্তু মিনিটেই থাকবে। তাহলে এটা আমরা লিখতে পারি 832 মিনিট সমান হচ্ছে কি 13 ডিগ্রি আর 52 মিনিট। তাহলে কি পেলাম আমরা, 832 মিনিট সমান হচ্ছে 13 ডিগ্রি 52 মিনিট। এটা আমরা 60 দিয়ে মিনিটটাকে 60 দিয়ে ভাগ করে কিন্তু পেয়েছি। আমরা যেমন ঘন্টা মিনিট এর মধ্যে চেঞ্জগুলো করতাম না, একটাকে আরেকটাতে, ঘন্টাতে মিনিটে পরিণত করো, মিনিটকে ঘন্টাতে পরিণত করো, সেই মতো। এরপরে দেখো পরের অঙ্কটাতে যাব। এবারে দেখো 6002 এর দাগেরটা, 6312 এত মিনিট, দুটো দাগ আছে মানে মিনিট নয়, এটা সেকেন্ড, এত সেকেন্ড 6312। তাহলে আমি 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। আমি যদি 60 দিয়ে ভাগ করি এই মিনিটটাকে, এই সেকেন্ডটাকে 6312কে, তাহলে সেখান থেকে আমরা কিন্তু মিনিট পেয়ে যাব। তাহলে সেই জন্য আমরা এখানে 6312 এটা সেকেন্ড আছে, এটাকে আমরা ভাগ করছি কত দিয়ে, এটাকে ভাগ করছি আমরা 60 দিয়ে। 60 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা কিন্তু হয়ে যাবে কিন্তু মিনিট হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে কি, এটাতে আমরা 60 দিয়ে যখন ভাগ করছি মানে 6312, এটাকে যখন আমি 60 দিয়ে ভাগ করছি তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু মিনিট, এটা কিন্তু মিনিট হয়ে যাচ্ছে। 60 দিয়ে ভাগ করলে কিন্তু মিনিট হয়ে যাবে। তাহলে এটাকে আমি 60 দিয়ে যদি ভাগ করি তাহলে প্রথমে হচ্ছে 60কে 60, তারপরে 3 নেমেছে, 3 হলো, তারপরে 1 নেমেছে, 1 নামে মিলছে না, ছোট হয়ে যাচ্ছে, তখন আমি একটা 0 দেবো, 0 দিয়ে আবার 12কে নামাবো। তাহলে কত হচ্ছে, তারপরে 5 6 30 মানে 5 দেবো, 5 6 30 তোমাকে 300, তাহলে ভাগশেষ হচ্ছে 12। ভাগশেষ যেহেতু 12 আছে, এই 12টা কিন্তু হয়ে যাবে কিন্তু সেকেন্ড, আর 105টা হয়ে যাবে কিন্তু মিনিট, 105টা হয়ে যাবে কিন্তু মিনিট। তাহলে এইটাকে আমি লিখব কি 105 মিনিট 12 সেকেন্ড, 105 মিনিট 12 সেকেন্ড। এরপর আমরা 105 মিনিটটাকে তো আমি ডিগ্রিতে পরিণত করতে গেলে কি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা 105 যেটা আছে, 105টাকে যদি আমি, এটা মিনিটে আছে, এটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, এটাকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কি 60কে 60, এদিকে ধরো 5 আর 6 4 10, তাহলে এইটা যেটা পাওয়া গেল এটা হয়ে গেল কিন্তু মিনিট, আর উপরে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ডিগ্রি। ভাগফলটা হচ্ছে তোমার ডিগ্রি। তাহলে এটা আমরা পরে লিখব কি 1 ডিগ্রি, 105 মিনিটের জায়গায় লিখব 1 ডিগ্রি 45 মিনিট আর 12 সেকেন্ড। তাহলে 105 মিনিটের পরিবর্তে লিখলাম 1 ডিগ্রি 45 মিনিট, আর 12 সেকেন্ড তো আগে ছিলই। তাহলে অ্যান্সারটি হলো 1 ডিগ্রি 45 মিনিট এবং 12 সেকেন্ড। আশা করি বোঝা গেছে। এরপর আমরা পরে আরেকটা অঙ্ক আছে সেটাতে যাচ্ছি। এবার দেখো 375, 3 দাগেরটা আছে যেটা, সেটা হচ্ছে 375।
সেকেন্ড আছে, দুটো দাগ আছে মানে সেকেন্ড। এই 375 সেকেন্ডকে আমি যদি প্রথমে মিনিটে করতে চাই তাহলে অবশ্যই প্রথমে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 375 বাই 60 এত কী হয়ে গেল, এটা হয়ে গেল কিন্তু মিনিট। তাহলে 375কে আমি যদি 60 দিয়ে ভাগ করি, এখানে আমি ভাগটা করছি, তাহলে 375 এটাকে আমি 60 দিয়ে ভাগ করছি। তাহলে এটাকে প্রথমে 6 6 36, 6 দিয়ে 6 6 36, একটা শূন্য, তাহলে 5 15। তাহলে কত পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে তোমার, এটা প্রথমে ছিল সেকেন্ড ছিল, সেকেন্ডটাকে যখন ভাগশেষ থাকবে সেটাও কিন্তু সেকেন্ড থাকবে, এইটা হয়ে যাবে কিন্তু মিনিট। তাহলে এটা কী হয়ে গেল, 6 মিনিট আর 15 সেকেন্ড। তাহলে 375 সেকেন্ড মানে হচ্ছে 6 মিনিট 15 সেকেন্ড। বোঝা গেছে? এরপর আমরা পরেরটাতে যাচ্ছি। এখানে 4-এর দাগে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 27.1/12। এত ডিগ্রি আছে, কিন্তু এই ডিগ্রিটাকে আমাকে, ডিগ্রি তো পূর্ণ ডিগ্রি বুঝতে পেরেছো, 27 ডিগ্রি তো অবশ্যই, তারপরে ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশটাকে আমাকে মিনিটে এবং সেকেন্ডে পরিণত করতে হবে। 27 ডিগ্রি পূর্ণ আছে, তারপরে আমার যে ভগ্নাংশটা আছে সেটাকে আমাকে মিনিটে এবং সেকেন্ডে পরিণত করতে হবে। মিনিট হলে মিনিট, সেকেন্ড হলে সেকেন্ড। তাহলে এটা আমি প্রথমে লিখতে পারি কি, 27টাকে যে 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি, 27 প্লাস 1/12। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। তাহলে 1/12 ডিগ্রি মানে কত, 60 গুণিত 1/12, মানে 1/12কে তুমি যদি 60 দিয়ে গুণ করে দাও তখন সেটা কিন্তু মিনিটে পরিণত হয়ে যাবে। 1/12কে ডিগ্রিকে তুমি যদি 60 দিয়ে গুণ করে দাও তাহলে সেটা মিনিটে পরিণত। সেই জন্য এটাকে লিখবো 27 ডিগ্রি প্লাস 1/12 গুণিত, যখন আমি 60 লিখে দেবো, 1/12 গুণিত যখন 60 লিখবো তখন কিন্তু সেটা মিনিট হয়ে গেল, মিনিট হয়ে গেল। তাহলে 1/12 ডিগ্রি ছিল, সেটাকে যখন আমি 60 দিয়ে গুণ করে দিচ্ছি তখন সেটা মিনিট হয়ে যাচ্ছে। তারপরে 12 দিয়ে এটাকে তুমি যদি কাটাকাটি করো, 5/12 60, তাহলে এটা কি হচ্ছে 27 ডিগ্রি, তার সাথে কত যোগ হচ্ছে 5 মিনিট। তাহলে এটা আমি লিখতে পারি, তখন আমি প্লাসটা সরিয়ে দিয়ে লিখতে পারি যে 27 ডিগ্রি আর 5 মিনিট। এটা হচ্ছে 27 ডিগ্রি 5 মিনিট, বোঝা যাচ্ছে। তাহলে এইভাবে আমরা কিন্তু 27.1/12কে ডিগ্রিকে আমরা 27 ডিগ্রি 5 মিনিটে এভাবে আমরা লিখলাম। এরপর আমরা পরেরটাতে যাব। এবার দেখো 5-এর দাগে যেটা আছে, এখানে আছে 72.04 ডিগ্রি আছে। আচ্ছা, 72.04 ডিগ্রি মানে হচ্ছে, এটা আমি যদি লিখি তাহলে যোগ হিসাবে যত লিখি, তাহলে 72 ডিগ্রিটা তো পূর্ণ আছে, 72 ডিগ্রিটা পূর্ণ লিখেছি, তার সাথে কি 0.04 ডিগ্রি, এটা কিন্তু ঠিকই আছে, 0.04 ডিগ্রি। এই 0.04 ডিগ্রিটাকে তুমি যদি মিনিটে কনভার্ট করতে চাও তাহলে সেটা কী হয়ে যাবে, 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটা আমাকে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা আমি লিখছি 72 ডিগ্রি প্লাস 0.04 গুণিত 60, গুণিত যখন 60 করে দিলাম তখন সেটা কিন্তু মিনিট হয়ে গেল, তখন সেটা কিন্তু মিনিট হয়ে গেছে। তাহলে এটা আমরা লিখতে পারি 72 ডিগ্রি প্লাস 0.04টা কি 4 আমি কি লিখতে পারি 100 গুণিত 60। তাহলে একটা শূন্য কাটা যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 4 6 24, 72 ডিগ্রি প্লাস 24, 4 4 24/10। দেখো এটা কিন্তু পূর্ণ মিনিটেও কিন্তু আসছে না, 4 4 24 মানে তুমি এটা বলতে পারো যে
2 পূর্ণ 4/10, 2 পূর্ণ 4/10 মিনিট, এখানে মিনিট আছে। তাহলে এটা লিখতে পারি আমি 72 ডিগ্রি প্লাস 2 পূর্ণ 4/10 মিনিট। তাহলে 2 পূর্ণ 4/10 মিনিটে কি লিখতে পারি? 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 4/10 মিনিট। 2 প্লাস 4/10 লিখতে পারি। 2 পূর্ণ 4/10 মানে কি 2 প্লাস 4/10, এতে 2 মিনিট হয়ে গেছে। এই 4/10 যে মিনিট আছে সেটাকে আমি সেকেন্ডে কনভার্ট করব। তাহলে সেকেন্ডে কনভার্ট করতে গেলে 1 মিনিট সমান কি 60 সেকেন্ড। তাহলে এটা আমি 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে 60 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু কত হবে দেখি। তাহলে এখানে লিখছি আমি 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস এই 4/10 গুণিত যখন আমি 60 লিখে দেব তখন সেটা কিন্তু মিনিট হয়ে যাবে। তাহলে মিনিটটাকে যখন আমি 60 দিয়ে গুণ করছি তখন সেটা সেকেন্ড হয়ে যাবে, সেটা তখন সেকেন্ড হয়ে যাবে। তাহলে এটা আমি একটা শূন্য কেটে দিচ্ছি। তাহলে কি 4 × 6 = 24 থেকে হচ্ছে। তাহলে এটা আমি লিখতে পারি যে 72 ডিগ্রি 2 প্লাস 2 মিনিট প্লাস 24 সেকেন্ড। এটা যখন আমরা একসাথে লিখব, আমরা লিখব 72 ডিগ্রি 2 মিনিট আর 24 সেকেন্ড। তাহলে এইভাবে আমরা কিন্তু ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে কনভার্ট করলাম। তাহলে আশা করি বোঝা গেছে। এরপরে দু একটা অঙ্ক আছে সেটাও দেখছি। দেখো এখানে 2-এর দাগে যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা হচ্ছে নিম্নলিখিত গুলির বৃত্তীয় মান নির্ণয়, মানে যে অ্যাঙ্গেলগুলো এখানে দেওয়া আছে এগুলোর বৃত্তীয় মান আমাদেরকে নির্ণয় করতে হবে। এই বৃত্তীয় মানগুলো নির্ণয় করার ক্ষেত্রে যে সূত্রগুলো আমরা ব্যবহার করব, যে সম্পর্কগুলো, সেটা হচ্ছে কি আমরা আগে জেনেছি যে 180 ডিগ্রি যে বা পাই রেডিয়ান 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। এটা হচ্ছে ডিগ্রি আর এটা হচ্ছে রেডিয়ান। আমরা জানি যে রেডিয়ানটা হচ্ছে কি বৃত্তীয় পদ্ধতিতে একক এবং ষষ্ঠিক পদ্ধতিতে একক হচ্ছে ডিগ্রি। এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এবং আরও যে সূত্রগুলো আছে যেগুলো আমরা ইউজ করব সেটা হচ্ছে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট আর 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। এইগুলো আমরা ইউজ করব। তাহলে প্রথমে আমরা জানি যে ডিগ্রি, তাহলে এখানে দেখো 1-এর দাগে যেটা আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি সমান কত? তো আমরা একটা জিনিস, আমরা ঐকিক নিয়মটা জানি যে ঐকিক নিয়মে কীভাবে করতে হয়, যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান কি যাবে? পাই বাই 180 রেডিয়ান। এবং 60 ডিগ্রি সমান কত হবে তাহলে? পাই বাই 100 গুণিত 60, এটা কিন্তু রেডিয়ান। তাহলে পাই বাই 100কে পাই বাই 180 দিয়ে যদি 60কে গুণ করা হয় তাহলে কিন্তু 60 ডিগ্রি রেডিয়ান মানটা পাওয়া যাবে। তাহলে সেটা আমরা এখানে লিখব যে 60 গুণিত পাই বাই 180 রেডিয়ান। তাহলে কি করলাম? পাই বাই 180 দিয়ে গুণ করেছি। যখনই কোনো ডিগ্রিকে যদি পাই বাই 180 দিয়ে যদি গুণ করা হয় তাহলে সেটা রেডিয়ানে পরিবর্তিত হয়ে যায়। সেই জন্য এখানে 60কে আমরা পাই বাই 180 দিয়ে গুণ করেছি। এরপরে তুমি কাটাকাটি করো, একটা শূন্য কাটা গেল, 6 দিয়ে যদি 18 করো 3 × 6 = 18। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? পাই বাই 3 থাকছে, এত রেডিয়ান। তাহলে 60 ডিগ্রি সমান কি? পাই বাই 3 রেডিয়ান। 2-এর দাগে যে অঙ্কটা আছে সেটা কি আছে?
135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি সমান একই রকম হবে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180। তাহলে 135 ডিগ্রি সমান কী হবে? পাই বাই 180 গুণিত 135। এখানে 60-এর পরিবর্তে কত লিখব? 135। তাহলে এখানে আমরা লিখতে পারি 135 ডিগ্রি সমান 135 গুণিত পাই বাই 180, এত রেডিয়ান। এবার তুমি যদি কাটাকাটি করো তাহলে প্রথমে 5 দিয়ে কাটতে পারো, তাহলে 5 2 10, 5 7 35। এটা 5 দিয়ে কাটলে কত হবে? 5 3 15, 5 6 30। আবার 9 দিয়ে যদি কাটো, 3 9 27, 9 দিয়ে 4 9 36। তাহলে উপরে 3 পাই বাই 4। তাহলে এখানে কত পাচ্ছে? 3 পাই বাই 4, এত রেডিয়ান। তাহলে 135 ডিগ্রি মানে হচ্ছে তোমার 3 পাই বাই 4 রেডিয়ান। তাহলে এইভাবে আমরা করতে পারি। এরপর দেখো, এবার দেখো তিনের দাগেরটা। তিনের দাগেরটা কি? তিনের দাগেরটা হচ্ছে তোমার -150 ডিগ্রি। আমরা বলেছি যে ত্রিকোণমিতিতে কিন্তু মাইনাস অ্যাঙ্গেল হয়, সেই জন্য এখানে মাইনাস অ্যাঙ্গেল দিয়েছে 150 ডিগ্রি, যেটা মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। যখন কোনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন সেটা হয় ঋণাত্মক কোণ। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে 150কে আমি কি বললাম? এখানে যদি পাই বাই 180 দিয়ে গুণ করো তাহলে কিন্তু সেটা রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। তাহলে 150 গুণিত পাই বাই 180, পাই বাই 180 দিয়ে গুণ করলাম তখন সেটা কি রেডিয়ানে করবে। তাহলে রেডিয়ানটা আমি কি লিখবো? উপরে সি লেখা মানে হচ্ছে রেডিয়ান। তাহলে এখানে আমি এটা কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? একটা শূন্য গেল। এটা যে 5 দিকে যে 5 3 15, আর এটা 5 6 30। এটা 5 3 দিয়ে কাটা যাবে, 3 5 15 আর 3 6 18, উপরে 5 থাকছে আর 3 থাকছে। তাহলে কত হচ্ছে? মাইনাস থাকবে অবশ্যই এখানে 5 পাই বাই 6, এত রেডিয়ান। 5 পাই বাই 6 রেডিয়ান। তাহলে বোঝা গেছে এটা আমরা কীভাবে -150 ডিগ্রিটা -5 পাই বাই 6 রেডিয়ান। একই রকমভাবে তুমি যদি 72টা করো, 72 ডিগ্রিটা কত হবে? তাহলে 72 ডিগ্রি সমান একই রকমভাবে তাহলে 72 গুণিত কত হবে? পাই বাই 180। পাই বাই 180 দিয়ে যখনই গুণ করে দেবে তখন সেটা রেডিয়ান হয়ে যাবে। এটা তুমি 18 দিয়ে ভাগ করো, 18 10, এটা কত? 4 18 72। আবার 2 দিয়ে কাটো, 2 2 4, আর এখানে তোমার হচ্ছে 5। তাহলে কি 2 পাই বাই 5 রেডিয়ান। তাহলে 72 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই বাই 5। তোমাকে এটাও মনে হয় অনেক সময় রেডিয়ানের চিহ্ন বিভিন্ন জায়গায় থাকে না, যদি পাই থাকে তখন সেটা তোমাকে রেডিয়ান মনে করতে হবে। এবার দেখো পরের অঙ্কটাতে যাব। দেখো 5-এর দাগের যেটা আছে, 5-এর দাগের যে অঙ্কটা আছে, ধরো এখানে আছে 22 ডিগ্রি আর 30 মিনিট। তাহলে 22 ডিগ্রি 30 মিনিটটা আমি কিভাবে বৃত্তীয় মানে রেডিয়ানে কনভার্ট করব? কী করে আমি রেডিয়ানে কনভার্ট করব? তাহলে মিনিটটাকে তো আমি কিভাবে রেডিয়ানে কনভার্ট করব সেটা জানি না। আমরা আসলে ডিগ্রি থেকে কিন্তু রেডিয়ানে সম্পর্কটা জানি, ডিগ্রি থেকে রেডিয়ানে। তাহলে এখানে আমরা ডিগ্রি থেকে রেডিয়ান করতে গেলে আমরা জানি সম্পর্কটা। তাহলে এই যে মিনিটটাকে প্রথমে আমাকে 30 মিনিটটাকে ডিগ্রিতে করে নিতে হবে। তাহলে এটা আমি লিখতে পারি 22 ডিগ্রি প্লাস 30 মিনিট। 22 ডিগ্রি 30 মিনিট তার মানে কি? এটা সমান হচ্ছে 22 ডিগ্রি প্লাস 30 বাই 60। যেহেতু 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, 1 ডিগ্রি মানে 60 মিনিট। তাহলে মিনিটটাকে যদি ডিগ্রিতে কনভার্ট করতে হয় তখন সেটা কি 60 দিয়ে ভাগ করতে, এবার 60 দিয়ে যে ভাগ করে দিয়েছে তাহলে সেটা কিন্তু ডিগ্রি হয়ে গেছে।
তার এককটা হয়ে গেছে ডিগ্রি। তাহলে আমি এটা লিখতে পারি যে 22 ডিগ্রি প্লাস এখানে যদি কাটাকাটি করো তাহলে কত হচ্ছে 2 উপরে 1, তাহলে 1-এর 2 ডিগ্রি। তাহলে 1-এর 2 ডিগ্রি মানে কি, তুমি একটা ডিগ্রির মধ্যে যদি নিয়ে আসো তাহলে 22 প্লাস 1-এর 2 ডিগ্রি, তার মানে কি 22 পূর্ণ 1-এর 2 ডিগ্রি। 22 পূর্ণ 1-এর 2 ডিগ্রি মানে কি 2 দুগুণে 4, 1-এ 5, 2 দুগুণে 4, 45/2 ডিগ্রি। দেখো এবার 45/2 ডিগ্রি এটাকে যদি আমি ভিত্তীয় পদ্ধতি রেডিয়ানে নিয়ে যাই তখন কি করব, তাহলে 45/2 গুণিত আমি কি বললাম π/180, π/180 দিয়ে যদি গুণ করা হয় তাহলে সেটা কিন্তু বৃত্তীয় মানে পরিণত হয়ে যাবে। তাহলে 45/2 গুণিত π/180 এত কিন্তু তখন কি রেডিয়ান হয়ে গেল, এককটা হয়ে গেল রেডিয়ান। তারপরে এটা তুমি যদি কাটাকাটি করো 15 দিয়ে যদি কাটো তাহলে 15, 3 15-তে 45, আর এটা 15-কে 15, 15 দুগুণে 30, আবার 3 দিয়ে যেতে কত 3 4 12। তাহলে উপরে দেখো শুধু পাই থাকছে আর নিচে থাকছে কত 4 দুগুণে 8, তাহলে π/8 রেডিয়ান। তাহলে 22 ডিগ্রি 30 মিনিটের কি হচ্ছে রেডিয়ান মানটা কত হচ্ছে π/8 রেডিয়ান। তাহলে আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপর আমরা পরেরটাতে যাচ্ছি। দেখো এখানে পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 6-এর দাগের অঙ্কটা। 6-এর দাগেরটা কি আছে -62 ডিগ্রি 30 মিনিট। আগেরটা ছিল প্লাস ছিল, ধনাত্মক কোণ ছিল, এটা কিন্তু ঋণাত্মক কোণ, প্লাস একই রকম। তাই ঋণাত্মক যখন থাকবে তখন আমি একটা বন্ধনী লিখে নেব, বন্ধনীর মধ্যে লিখব। তাহলে কি এটা কি লিখতে পারি 62 ডিগ্রি প্লাস 30 মিনিট লিখতে পারি। 62 ডিগ্রি প্লাস 30 মিনিট সমান কি ব্র্যাকেটের মধ্যে লিখব 62 ডিগ্রি প্লাস এই 30 মিনিটটাকে যদি ডিগ্রিতে কনভার্ট করতে হয় তাহলে কি করব 60 দিয়ে ভাগ করব, তাহলে 30/60 তখন কিন্তু হয়ে যাবে ডিগ্রি। বন্ধনী দিতেও পারি। দেখো এখানে আমরা তাহলে 62 ডিগ্রি পেলাম প্লাস 1-এর 2 ডিগ্রি, তাহলে যেটা আসছে -62 পূর্ণ 1-এর 2 ডিগ্রি। তাহলে 62 পূর্ণ 1-এর 2 ডিগ্রি এটাকে তুমি যদি পূর্ণটা ভেঙে দাও তাহলে 2 দুগুণে 4, 1-এ 5, আর 6 দুগুণে 12, মানে 125/2 ডিগ্রি। আমি কি বলেছি 125/2, তো এটাকে যদি তুমি বৃত্তীয় মানে কনভার্ট করো তাহলে কি করতে হবে π/180 দিয়ে গুণ করতে হবে। এই যে π/180 আছে এই π/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে π/180 দিয়ে যদি গুণ করো তাহলে কি আসছে -125/2 গুণিত π/180 এত রেডিয়ান। এবার তুমি যদি কাটাকাটি করো 5 দিয়ে যদি কাটো তাহলে 5 25-এ 125 হয়, এটা 5 দিয়ে যদি কাটো 5 3-এ 15, 5 36, তাহলে আর কিছু কাটাকাটি যাবে কি, এখানে উপরে 25 চলে এসছে আর 3 দিয়েও 2 দিয়ে কিছু কাটা যাবে না, তাহলে এটা কত হয়ে যায় -25 পাই বা এখানে 36 দুগুণে 72 এত রেডিয়ান। তাহলে -25 পাই বাই 72 রেডিয়ান। তাহলে এইভাবে আমরা কিন্তু এই বৃত্তীয় মানে আমরা পরিণত করতে পারব। এবার পরে আরেকটা অঙ্ক আছে সেটাতে যাব। দেখো পরে যে 7-এর দাগের অঙ্কটা আছে সেটা কি হচ্ছে 52 ডিগ্রি আছে, 52 ডিগ্রি 52 মিনিট এবং 30 সেকেন্ড, 52 ডিগ্রি 52 মিনিট এবং 30 সেকেন্ড। তাহলে এটাকে বৃত্তীয় মানে করতে গেলে প্রথমে আমাকে কিন্তু
এই মিনিটকেও ডিগ্রি করতে হবে এবং সেকেন্ডকেও ডিগ্রিতে করে নিতে হবে। তাহলে এটা আমরা করতে গেলে আমি লিখতে পারি এইভাবে যে 52 ডিগ্রি তার সাথে 52 মিনিট তার সাথে কি 30 সেকেন্ড, এটা আমরা যোগ হিসাবে লিখলাম। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে সেকেন্ড আছে সেকেন্ডটাকে মিনিটে পরিণত করব। তাহলে 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 30 সেকেন্ডকে আমি যদি করি তাহলে 30/60, এটা হয়ে গেল কিন্তু মিনিট, এটা মিনিটে কনভার্ট হয়ে গেল। তাহলে এটা তুমি কাটাকাটি করো 1 এখানে 2, তাহলে 52 পূর্ণ 1/2 মিনিট হয়ে গেল, 52 পূর্ণ 1/2 মিনিট। তাহলে এটা লিখতে পারি 52 ডিগ্রি প্লাস 52 মিনিট, মানে এখানে 52 মিনিট তার সাথে আমি যদি 1/2 মিনিট যোগ করে দিই তাহলে সেটা কি হচ্ছে 52 ডিগ্রি প্লাস 52 পূর্ণ 1/2 মিনিট। এটা সমান লিখতে পারি যে 52 ডিগ্রি প্লাস, এটাকে যদি তুমি পূর্ণটা ভেঙে দাও তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4 একে 5 আর 5 দুগুণে 10, মানে 105/2 এত মিনিট, 105/2 মিনিট। এই মিনিটটাকে তুমি যদি আবার ডিগ্রিতে করতে হয় তাহলে কি 60 দিয়ে ভাগ করতে হবে, সেটা আমরা করব। তাহলে 52 ডিগ্রি প্লাস 105/2, এটাকে তুমি যদি 60 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু এর মিনিট থাকবে না, আর এটা সেটা ডিগ্রি হয়ে যাবে, এটা ডিগ্রি হয়ে যাবে। তাহলে ওটা ডিগ্রি হয়ে গেল। এবার তুমি এটা একটু কাটাকাটি যদি করো, 5 দিয়ে কাটছি তাহলে 5 দুগুণে 10 5 একে, আর 5 দিয়ে কাটলে 5 12 60, আবার 3 দিয়ে কাটছে 3 7 21 আর 3 4 12। তাহলে 52 ডিগ্রি প্লাস এখানে কিন্তু উপরে 7 আছে আর নিচে 8, 7/8 ডিগ্রি। এটা তুমি যোগ করে দাও, যোগ করলে কত হবে 7 দুগুণে 8 দুগুণে 16 আর 7 23 আর 5 8 40 42, 8 দুগুণে 16 আর 7 23 আর 5 8 40 আর 42, তাহলে 423/8 ডিগ্রি। এই 423/8 ডিগ্রি এটাকে তুমি যদি বৃত্তীয় মানে কনভার্ট করি, তা পুরোটাই আমরা প্রথমে ডিগ্রিতে করে নিলাম। এবার এটাকে তুমি যদি বৃত্তীয় মানে কনভার্ট করো তাহলে 423 ডিগ্রি, সরি 423/8, এটা আমরা ডিগ্রি রাখছি না, যখন আমরা মিনিট রেডিয়ানে কনভার্ট করব তখন আমি কি বলেছি π/180 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা আমি যখন π/180 দিয়ে গুণ করে দিলাম তখন সেটা কিন্তু হয়ে গেল, তখন সেটা হয়ে গেল তোমার রেডিয়ান হয়ে গেল। তাহলে 423/8 গুণিত π/180। এবার দেখতে হবে এটাকে কোনো দিকে কাটাকাটি যাচ্ছে কি না। তাহলে দেখো এটা 9 দিয়ে যদি কাটা যায় তাহলে 9 দিয়ে মনে হচ্ছে যাবে এটা, তাহলে 9 দিয়ে কাটাকাটি গেলে 9 4 9 36 আর 7 9 63, এটা 9 দুগুণে 18, আর কিছু কাটাকাটি যাবে না। তাহলে এটা কত 47 π/8 দুগুণে 16 মানে 160 এত রেডিয়ান। তাহলে আমরা এটা রেডিয়ানে কনভার্ট করে নিলাম। ডিগ্রি ছিল, মিনিট ছিল, সেকেন্ড ছিল, সেটাকে প্রথমে আমরা ডিগ্রিতে কনভার্ট করলাম, তারপর ডিগ্রিটা যেটা পাওয়া গেলো সেটা আমরা রেডিয়ানে কনভার্ট করেছি কি π/180 দিয়ে গুণ করে। তাহলে আশা করি বোঝা গেছে কীভাবে অঙ্কটা করা হলো। এরপর আমরা পরে আরেকটা অঙ্ক আছে সেই অঙ্কটা করব। দেখো পরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 8 দাগের অঙ্কটা। 8 দাগের অঙ্কটাতে কি আছে 40 ডিগ্রি 16 মিনিট আর 24 সেকেন্ড। একই রকমভাবে এই মিনিট সেকেন্ড যেগুলো আছে সবগুলোকে
ডিগ্রিতে কনভার্ট করতে হবে। এটা আমরা প্রথমে লিখতে পারি যে 40 ডিগ্রি প্লাস 16 ডিগ্রি 16 মিনিট প্লাস 24 সেকেন্ড। তাহলে প্রথমে আমরা এই যে সেকেন্ডটা আছে সেকেন্ডটাকে আমি মিনিটে কনভার্ট করব। তাহলে 40 ডিগ্রি প্লাস 16 মিনিট যেমন আছে লিখে দিলাম। এটা 24-এর জায়গায় কি লিখব, 24/60, 60 দিয়ে ভাগ করলাম, তখন সেটা হয়ে গেল মিনিট হয়ে গেল। আগে ছিল সেকেন্ড, সেটা মিনিট হয়ে গেল। এবার এটা তুমি যদি কাটো, এদিকে 12 দুগুণে 24 আর এটা হচ্ছে 5/60, তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 40 ডিগ্রি প্লাস 16 মিনিট যেমন আছে এটা প্লাস হয়ে গেল 2/5 মিনিট। এটাও মিনিট এটাও মিনিট, এটা দুটো আমরা যোগ করতে পারি। তাহলে 40 ডিগ্রি আর এটা আমি এভাবে যদি যোগই করি 16 প্লাস 2/5 এত ডিগ্রি এত মিনিট, তাহলে কী হতে পারে 40 ডিগ্রি প্লাস এটা তুমি যদি 5/16 80 আর 2 82, 82/5 এত মিনিট। এই 82/5 এই মিনিটটাকে আমাকে আবার ডিগ্রিতে পরিণত করতে হবে। তাহলে আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে 60 দিয়ে এটাকে যদি ভাগ করে দিস তাহলে সেটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে আমরা 40 ডিগ্রি প্লাস এই 82/5 এটা আমি নিচে যখন আমরা 60 দিয়ে গুণ করে দেবো তখন সেটা কিন্তু ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা 40 ডিগ্রি হয়ে গেল। এবার এটা তুমি যদি কাটাকাটি করো, এটা যদি কাটাকাটি করলে 2 দিয়ে করলে কত 41 হচ্ছে, আর এখানে 2 দিয়ে করলে 30, 41 আর নিচে 30, আর তো কিছু কাটাকাটি যাচ্ছে না। তাহলে 40 ডিগ্রি প্লাস এখানে উপরে 41 বাই নিচে 3×5 = 15, তাহলে 41/15। আবার এটা তুমি যদি এত ডিগ্রি এটাকে তুমি যদি করো তাহলে লসাগু করলে 150, 150 4×15 60, 6000 এখানে 41 গোটাটা ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6041/150 এত ডিগ্রি হয়ে গেছে। এই ডিগ্রিটা হয়ে গেল আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ড ছিল, সেটাকে প্রথমে ডিগ্রিতে কনভার্ট করলাম। এরপর আমরা এটাকে বৃত্তীয় মানে রেডিয়ানে কনভার্ট করব। তাহলে রেডিয়ানে করতে গেলে আমরা জানি π/180 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে এখানে 6041/150 গুণিত আমি লিখব π/180, এত কিন্তু রেডিয়ান। এরপরে এটাকে তুমি যদি কিছু কাটাকাটি করো তাহলে যা হবে দেখা যায় কিছু কাটাকাটি যায় 6041 আছে আর নিচে আছে কত 180 আর এখানে 50, 6×4 10 আর 11 মনে হচ্ছে না কিছু দিয়ে যাবে। তাহলে যদি না যায় 6041 এখানে পাই লিখলাম আর নিচে লিখবো আমরা কত 5×18 90 আর 5×18 90, 18 18, 18 আর 9 27, তারপরে দুটো শূন্য, তাহলে এত রেডিয়ান। এটাই হবে অ্যান্সার। যদি কিছু কাটাকাটি যায় তাহলে সেটা সিম্পলিফিকেশন করে যেটা হবে সেটাই অ্যান্সার। এটাও অ্যান্সার, কোনো অসুবিধা নেই। তাহলে আশা করি বোঝা গেছে কিভাবে আমরা এই ডিগ্রি মিনিট সেকেন্ড ছিল সেগুলোকে বৃত্তীয় মানে কনভার্ট করলাম, বা কোনগুলোকে কীভাবে আমরা বৃত্তীয় মানে কনভার্ট করলাম।